তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। এদেশে রয়েছে অসংখ্য মানুষ। হাতগুলোকে যদি আমরা দক্ষ করতে চাই তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। সে লক্ষ্যে আমরা আপনাদের কাজ নিয়ে যাব কারিগরি শিক্ষার অগ্রযাত্রার চিত্র তুলে ধরবার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য সিলেট পলিটেকনিক অঞ্চলে। চলুন ঘুরে দেখি সিলেট পলিটেকনিকে কিভাবে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এখানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা যন্ত্রপাতিগুলো ঘুরে দেখব, ল্যাবরেটরিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার থাকে না। চলুন দেখে আসি কিভাবে তৈরি হচ্ছে দক্ষ মানব সম্পদ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। হযরত শাহজালাল, শাহপরাণ সহ ৩৬০ আউলিয়া ও শ্রীচৈতন্যের লীলাভূমি এবং দুটি পাতা একটি কুড়ির স্থান সিলেট বিভাগ ও জেলা। ভৌগোলিক দিক থেকে দেশের এক প্রান্তে আধ্যাত্মিক রাজধানীতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান হলেও কারিগরি শিক্ষা বিকাশে এর কার্যক্রম ছড়িয়ে আছে দেশব্যাপী। বিপুল জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন করে আসছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৫৯ সাল থেকে। ফলে সিলেট বিভাগে দারিদ্রতা দূরীকরণ হয়ে জীবনযাত্রার মান বেড়েছে। এ প্রতিষ্ঠানে প্রথমে ৩টি টেকনোলজিতে ৬০ জন করে ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে ৭টি টেকনোলজিতে ছাত্র সংখ্যা ৩,৮৫৫ জন। বর্তমানে ২০ একর জমির উপর চমৎকার প্রশাসনিক ভবন, আধুনিক কম্পিউটার ভবন, ২টি ছাত্রাবাস, ২টি খেলার মাঠ, প্রশাসনিক ভবনের সামনে একটি পুকুর সংলগ্ন মসজিদ, সব মিলিয়ে চমৎকার ক্যাম্পাস, যা শিক্ষা অর্জনের এক সুনিপুণ পরিবেশ। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তথা বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় পাওয়ার টেকনোলজি একটি আদি ঐতিহ্যবাহী বিভাগ, যার কার্যক্রমের অংশ হিসেবে ৪ বছর মেয়াদে পড়ালেখা করে আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের ব্যবহারিক দক্ষতাকে বৃদ্ধির জন্য ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ইম্পালস টারবাইন টেস্ট রিগ ইউনিটের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যবহারিক দক্ষতাকে বৃদ্ধি করতে সহায়তা করে। এখানে স্টোরেজ ওয়াটার ট্যাঙ্ক হতে পাম্পের মাধ্যমে উচ্চ চাপে পানিকে নজলের সাহায্যে টারবাইনের বাকেটের উপর আঘাত করে, ফলে বাকেট সহ সংযুক্ত টারবাইন শ্যাফটটি ঘুরতে থাকে। টারবাইন শ্যাফটটির সাথে একটি অল্টারনেটর ইউনিটের শ্যাফট ক্যাপলিং থাকার ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। এই টেকনোলজি থেকে ৪ বছর লেখাপড়া করে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলীগণ উপরোক্ত ক্ষেত্রে দক্ষতার সহিত কাজ করে অত্র ইনস্টিটিউটের সুনাম অক্ষুণ্ণ রেখেছে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ ইনস্ট্রাক্টর পাওয়ার টেকনোলজি। আমি যে মডেলটার পাশে আমরা দাঁড়ানো আছি, এটা হলো ইম্পালস টারবাইন টেস্ট রিগ। এখানে আমরা জানি যে নদীর প্রবাহ ধারাতে ফ্লুইড এনার্জি থাকে। ওই ফ্লুইড এনার্জিকে আমরা কিভাবে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করব, এই মডেলের সাথে আমরা বুঝতে পারবো। তো এখানে তো নদীর ধারা নেই, কিন্তু আমরা এখানে পাম্পের সাহায্যে পানির মধ্যে আমরা শক্তি প্রয়োগ করছি এবং ফ্লুইড এনার্জি আমরা কনভার্ট করছি এখানে ফ্লুইড এনার্জিকে আবার আমরা টারবাইনের মাধ্যমে মেকানিক্যাল এনার্জিতে আমরা রূপান্তরিত করছি। তো এখানে মেকানিক্যাল এনার্জি এখানে আউটপুটে পাওয়া যাবে এবং এই আউটপুটের সঙ্গে যদি আমরা আবার একটা জেনারেটর আমরা লাগিয়ে দিই, তাহলে এখানে আমরা
ইলেকট্রিক এনার্জি আমরা পাবো। তো এইভাবে আমরা একটা অল্প জায়গার মধ্যে আমরা কীভাবে আমরা ফ্লুইড এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত করব, এখানে এই মডেলের সাহায্যে আমরা বুঝতে পারবো। এই মেশিনের সাহায্যে নমুনা মাটির শিয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়। প্রথমে মাটির নমুনা সংগ্রহ করে মেশিনের নির্ধারিত স্থানে বৃত্তাকার মোল্ডে নমুনা স্থাপন করা হয়। মেশিনের নিচে স্থাপিত হ্যাঙ্গারে উলম্ব লোড স্থাপন করা হয় এবং মেশিনের উপরে আনুভূমিক লোড প্রয়োগ করা হয়। লোড প্রয়োগ করার পর মেশিনে স্থাপিত ডায়াল লোড গেজ থেকে মান নেওয়া হয়। এই মেশিনের বিশেষত্ব এই যে একই সাথে 4টি মাটির নমুনা স্থাপন করে একই সাথে 4টি রিডিং নেওয়া যায়। রিডিং সংগ্রহ করে গ্রাফের সাহায্যে প্যারামিটার কোহেশন ও শিয়ার রেজিস্ট্যান্স কোণের মান নির্ণয় করা হয়। এই মেশিন আধুনিক বিধায় ফলাফল নির্ভুল। ছাত্রছাত্রীরা এই মেশিন ব্যবহার করে অর্জিত জ্ঞান পেশাগত কাজে প্রয়োগ করতে পারবে। এই মেশিন স্টেপ প্রজেক্টের মাধ্যমে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজি বিভাগের সয়েল শপে সরবরাহ করা হয়। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিন চৌধুরী, ইনস্ট্রাক্টর সিভিল। এই শপ হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা শপ। এটা হচ্ছে সয়েল মেকানিক্স ল্যাব বলি আমরা। সয়েল মেকানিক্স ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন আছে। এই একটা মেশিন আছে আমাদের ডাইরেক্ট শেয়ার টেস্ট মেশিন, যেটার মাধ্যমে আমরা সয়েলের ভারবহনতা নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, যেমন একটা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এবং কোহেশন ভ্যালু। এই দুইটা ভ্যালু আমরা ডাইরেক্ট শেয়ার টেস্ট মেশিনের মধ্যে আমরা পাই। আমরা ছাত্রদেরকে এভাবে বাইরে থেকে মাটি স্যাম্পল কালেকশন করে নিয়ে আসে। প্রথমে আমরা মোল্ড করি, মোল্ড করার পর একটা মোল্ড তৈরি করি। মোল্ডটাকে আমরা ওখানে আপনি যাতে প্লেস করি, প্লেস করার পর আমরা মেশিন আছে, মেশিনে সুইচ দিলে অটোমেটিক আমাদের ভার্টিক্যাল লোড এবং হরিজন্টাল লোড কী পরিমাণ নিল সেটা দুইটাই শো করে, এবং সেটাকে আমরা গ্রাফে ফেলে গ্রাফের মধ্যে বসেই আমরা সি ভ্যালু এবং পাই ভ্যালু বাইর করি, যেটা মাটির বিভিন্ন ধরনের ভারবহন ক্ষমতা নির্ণয়ের বেয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন থাকে। ইকুয়েশনের মধ্যে আমরা এই প্যারামিটারগুলি বসালে মাটির ভারবহন ক্ষমতা জানতে পারি। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিভাগের ছাত্রদের বিভিন্ন পর্বের ব্যবহারিক বিষয়ের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মেশিন শপ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শপে সাধারণত ধাতুখণ্ডকে বিভিন্ন মেশিনের সাহায্যে কর্তন করে নির্দিষ্ট আকার ও অত্যন্ত সূক্ষ্ম মাপে নিয়ে যন্ত্রাংশ তৈরি করা হয়। এই শপে আছে কনভেনশনাল লেদ, ড্রিল মেশিন, শেপার মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, ভার্টিক্যাল মিলিং মেশিন, সারফেস গ্রাইন্ডার, ইউনিভার্সাল প্রিসিশন কাটার গ্রাইন্ডার, ভার্টিক্যাল মেটাল কাটিং ব্যান্ড, স পাওয়ার, স আরবার প্রেস ছাড়াও বিভিন্ন প্রকার সূক্ষ্ম পরিমাপক, ইকুইপমেন্টস ও প্রয়োজনীয় অন্যান্য টুলস। এছাড়াও এই শপে আছে একটি ভার্টিক্যাল সিএনসি মিলিং মেশিন ও একটি সিএনসি লেদ মেশিন। আমরা ছবিতে ভার্টিক্যাল সিএনসি মিলিং মেশিন দেখতে পাচ্ছি। বর্তমান উৎপাদন শিল্পে ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে সিএনসি মেশিনটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। সিএনসি অর্থাৎ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, যা কিনা সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা প্রোগ্রামের মাধ্যমে পণ্য উৎপাদনে সক্ষম। আমি একিউএ জোবায়ের, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে এই শপে আপনারা যারা দেখতেছেন, এই শপটা হলো মেকানিক্যালের একটা গুরুত্বপূর্ণ শপ। এই শপে নাম হলো মেশিন শপ। এই মেশিন শপে আমরা বিভিন্ন প্রকার মেশিন, যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, টুল গ্রাইন্ডিং মেশিন, তদুপরি বর্তমান বিশ্বে যেই আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে আপনাদের সামনে এই মিলিং মেশিন। আমাদের ছাত্ররা 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকে। 7ম পর্ব, 5ম পর্ব, এই পর্বে তারা মিলিং মেশিনের উপর প্র্যাকটিস করে এবং আধুনিক জ্ঞান অর্জন করে বাস্তবে, এবং সিমুলেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের যে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোতে আমরা এই প্রোগ্রামের এবং এই মেশিনেরই সিমুলেশন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি, এবং ইনস্ট্রাকশানগুলো আমাদের সফটওয়্যার করা আছে, এগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি। ছেলেরা এগুলা বাড়িতে প্র্যাকটিস করতে পারে এই সব সিমুলেশনের মাধ্যমে, এবং পরবর্তীতে এই মেশিনে এসে ওরা বাস্তব জ্ঞান অর্জন করে। ডেন্টাল ট্রিটমেন্ট রুমে ডেন্টাল প্রসিডিউর সম্পন্ন করার সময় বিভিন্ন ধরনের লাইট সোর্স ব্যবহার করা হয়। চেয়ার মাউন্টেড
সিলিং মাউন্টেড ট্র্যাক লাইট ও মাল্টিফাংশন লাইট সোর্স ব্যবহারের মাধ্যমে ডেন্টাল ট্রিটমেন্ট করা হয়। লাইটের ফোকাসিং, পজিশনিং ও উজ্জ্বলতা কন্ট্রোল মূলত ওরাল সারফেসকে কেন্দ্র করে করা হয়। লাইটের হেড পজিশন ডানহাতি ও বামহাতি ডেন্টিস্টগণ অতি সহজে পরিবর্তনের মাধ্যমে ব্যবহার করতে পারে। লাইটের ডিজাইনে উভয় ধরনের অবস্থানে ব্যবহারের সুযোগ আছে। লাইটের ইন্টেন্সিটি ও উজ্জ্বলতা কন্ট্রোলের জন্য পটেনশিওমিটার ও ইলেকট্রনিক সার্কিট থাকে। মোসাম্মদ জান্নাতুন নাইম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রোমেডিক্যাল। ডেন্টাল চেয়ারের কাজ হচ্ছে দাঁতের কোনো ক্যাভিটি বা দাঁতের কোনো রকমের সমস্যা হলে দাঁতের পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা কাজ করার জন্য ডেন্টাল চেয়ার ব্যবহার করা হয়। তো এখানে আমাদের একটা বেড আছে, এখানে রোগী শোয় আর কি। শুইলে এই ডেন্টাল চেয়ারের মাধ্যমে আমাদের এখানে দুইটা সুইচ আছে, এটার মাধ্যমে আমরা ডেন্টাল চেয়ারটাকে উঠানামা করাই। আর একটা ডেন্টাল লাইট আছে, যার মাধ্যমে আমি যেখানে কাজ করতে চাইবো জাস্ট ওখানটার মধ্যে যাতে আমি ফোকাসটা ভালোভাবে পাই এবং দাঁতটা দেখতে পারি এবং আমার কাজ করার সুবিধা হয়, এই জন্যে ডেন্টাল লাইটটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে দাঁতের মানে ওখানে রেখে ফিল্মটাকে রেখে আমরা দাঁতটা কোন অবস্থায় আছে বা কতটুকু কাজ করতে পারতেছি, এটা এই ডিসপ্লের মাধ্যমে আমরা দেখাই। আর কতগুলো পাইপ আছে এখানে, যার মাধ্যমে আমার যদি প্রয়োজন হয় সেখানে এই পানি বা সাকশন করে এই টিউবটার মাধ্যমে আমরা এই যে ময়লা, মুখের মধ্যে যে রক্ত, তারপর লালা, তরল পদার্থ যেগুলো জমা হয়, এই পাইপটার মাধ্যমে আমরা নিয়ে পাশে একটা ড্রাম আছে ওখানে জমা করা হয়। এখানে একটা হাইড্রোলিক পাম্প ব্যবহার করা হয়েছে। এই পাম্পের মাধ্যমে কি চেয়ারটা উঠানামা করা হয়। যদি পাম্পের কোনো সমস্যা হয় বা যদি আমার এখানে তেল ফুরিয়ে যায়, লিকুইড ফুরিয়ে যায়, তাহলে চেয়ারটা উঠানামা করবে না। এইভাবে আমাদের ছাত্রদের এই চেয়ার সম্পর্কে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয় এটা সম্পর্কে আমরা জ্ঞান দিয়ে থাকি। ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি হল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি চালনা, কার্যপ্রণালী, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ছাত্রছাত্রীরা ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি থেকে পাশ করার পর খুব কম সময়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, দেশি বিদেশি যন্ত্র বিক্রয়, মেরামত কোম্পানিতে চাকরি করে। সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়াররা মেডিকেল যন্ত্রপাতি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের একটি উল্লেখযোগ্য বিভাগ হল কম্পিউটার টেকনোলজি। 2003 সালে এটি চালু হয়েছে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শিফট মিলে প্রায় 577 জন ছাত্রছাত্রী এই টেকনোলজিতে পড়াশোনা করছে। শিক্ষক ও কর্মচারী 11 জন রয়েছে। এই টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। 4 বছরে 8টি সেমিস্টার রয়েছে, যেখানে মেজর ও নন মেজর বিষয়সহ প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস অন্তর্ভুক্ত আছে। একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হলে যে বিষয়গুলো জানা দরকার, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপস ইত্যাদি সহ আনুষঙ্গিক সকল বিষয় সাবলীলভাবে পড়ানো হয়। ইলেকট্রিক্যাল এই কৌশলে ছাত্রছাত্রীদেরকে বিদ্যুৎ বিষয়ক বেসিক ধারণা হতে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি, উচ্চ ও নিম্ন ভোল্টেজ বিতরণ ব্যবস্থা, গ্রাহক পর্যায়ে ব্যবহার ব্যবস্থা, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, দুর্ঘটনা হতে উত্তরণের উপায়, বাসাবাড়িতে ওয়ারিং পদ্ধতি, লিফট, স্কেলেটর পরিচালনা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মোটর, জেনারেটর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করার পর তারা দেশে বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিদ্যুৎ ব্যবহৃত হয় এমন সকল সেক্টরে উপসহকারী প্রকৌশলী পদে এই বিভাগের ছাত্রছাত্রীদের চাকুরির সুযোগ আছে। আমি মোহাম্মদ নিজামুদ্দিন ভুইয়া, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। এটা আমাদের ইপিএস শপ। এখানে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন, জেনারেটর এগুলির উপরে ক্লাস করানো হয়। তো এখন যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে মেশিন শপের ক্লাস। কীভাবে আমাদের একটা ডিসি মোটর আছে, এটা সিরিজও আছে, শান্টও আছে। এটা চালায়া কাপলিং করে জেনারেটরে কীভাবে ভোল্টেজ উৎপাদন করা হয়, এসি জেনারেটরে কীভাবে ভোল্টেজ উৎপাদন করা হয়, সেই জিনিসটা আমরা এতক্ষণ প্র্যাকটিক্যাল করালাম। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ইলেকট্রনিক্স টেকনোলজির কারণে আজ পৃথিবী উন্নয়নের এই পর্যায়ে এসেছে।
আধুনিক শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণই ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমের উপর নির্ভরশীল। ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল টেকনোলজির সমন্বয়ে আমরা পেয়েছি অত্যাধুনিক যানবাহন, মহাকাশ গবেষণার স্যাটেলাইট ও রোবট। যন্ত্রনির্ভর আমাদের বর্তমান সভ্যতা সম্পূর্ণভাবে ইলেকট্রনিক্স টেকনোলজির উপর নির্ভরশীল। ছাত্রছাত্রীরা এখানে নিরলসভাবে শিক্ষকগণের সহায়তায় এবং ল্যাবের কর্মচারীগণের সহায়তায় প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস করে থাকে, যার দ্বারা থিওরির পাশাপাশি তারা হাতে কলমের শিক্ষার বেশ সুযোগ পাচ্ছে। কারিগরি শিক্ষা বর্তমানে একটি যুগোপযোগী শিক্ষা। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর অনেক গুরুত্ব প্রদান করেছেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা আমাদের অগ্রাধিকার, কিন্তু কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করে এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানে ডিসএবিলিটি ইনক্লুশন এবং জেন্ডার ইকুয়ালিটির জন্য সেমিনার যথাযথভাবে হয়ে আসছে। আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়েছি ডক্টর মোখলেসুর রহমানকে। তিনি বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার। বাংলাদেশে মূলত শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন করছেন। আমরা তার কথা শুনবো। স্যার, কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্য দিয়ে আপনারা আসলে দেশকে কারিগরি শিক্ষায় কোন পর্যায়ে দেখতে চান? বাংলাদেশে অন্যান্য সাধারণ শিক্ষার যথেষ্ট উন্নতি হয়েছে। কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশটিকে মধ্যম আয়ের দেশ অথবা উন্নত দেশে রূপান্তর করার জন্য। কারিগরি শিক্ষায় সরকারের পৃষ্ঠপোষকতা সহ বিশ্ব ব্যাংক তার সাপোর্ট কন্টিনিউ করতে চায়, যার ফলে দক্ষ জনশক্তি এদেশে বৃদ্ধি পাবে এবং দক্ষ জনশক্তিই এই দেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তর করবে। এবং এখানে আমরা আজকে সিলেটে যে রিজিওনাল ডিসেমিনেশন করলাম, আমরা শত শত শিক্ষকদের নেতাদেরকে আনলাম। ওনারা যদি সঠিক ভূমিকা নেন, মোটিভেশন করেন সমাজকে, কারিগরি শিক্ষায় যুগান্তরকারী পরিবর্তন ঘটা সম্ভব। এবং বিশ্ব ব্যাংক যেহেতু এই দেশের উন্নয়নের জন্য কাজ করে, যদি আমরা সামাজিক ডিমান্ড পাই, বিশ্ব ব্যাংক তার সাপোর্ট কন্টিনিউ করবে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ডক্টর মোখলেসুর রহমানের কাছ থেকে কারিগরি শিক্ষা নিয়ে তার দেশ গঠনের ভাবনার কথা। আমাদের সঙ্গে রয়েছেন কারিগরি শিক্ষার অন্যতম প্রকল্প স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ABM আজাদ। কারিগরি শিক্ষা নিয়ে সারা দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আমরা কারিগরি শিক্ষার মূল কথাগুলো দিয়ে শুরু করতে চাই স্যারের সঙ্গে আলোচনা। স্যার, কারিগরি শিক্ষা বাংলাদেশে কী অবস্থায় আছে, কোন পর্যায়ে আপনারা নিয়ে আসতে পেরেছেন, আর আগামী দিনে আপনারা কোথায় যেতে চান? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে প্রায় 15% ছেলে মেয়ে কারিগরি শিক্ষা পড়াশোনা করে। এটি আমাদের টোটাল এনরোলমেন্টের খুব একটা ছোট অংশ, এবং যে কোনো জাতি তার উন্নত অবস্থায় যেতে গেলে এইটার চাইতে অনেক বেশি লক্ষ্যমাত্রা আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ উন্নত দেশ যেখানে 60%, সেটি হয়তো আমাদের এই মুহূর্তে সম্ভব না, কিন্তু আমাদের ধাপে ধাপে কিন্তু সরকার এইটি বাড়ানোর চেষ্টা আছে। যেমন 2020 সালে আমরা 20% ছেলে মেয়েকে কারিগরি শিক্ষায় নিতে চাই। এর জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বিভিন্ন পলিটেকনিক বা আদার্স টেকনিক্যাল ইনস্টিটিউটে শিফটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে স্টেপের প্রকল্প থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে যারা ছেলে মেয়েরা পড়াশোনা করে, ছেলেদেরকে আমরা 50% ছেলেদেরকে 800 টাকা করে মাসিক বৃত্তি দেয়। আর মেয়েরা যারা ভর্তি হয়, তার অবস্থা যাই হোক, তারা প্রত্যেকে কিন্তু এর আওতায় বৃত্তি পায়। এটা তো ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থীদের কথা বলছেন, আর শর্ট কোর্স বলে একটি বিষয় আছে, সেটি সম্পর্কে যদি স্যার একটু বলেন। আপনারা জানেন যে যারা ঝরে পড়া ছেলে মেয়ে, যাদের স্কিল দিয়ে তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার জন্য আমাদের প্রকল্পের আওতায় বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, এরকম সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শর্ট কোর্সের কারিগরি শিক্ষা দেওয়া হয়। তাদেরকেও সেখানে একইভাবে বৃত্তি দেওয়া হয়। তারা প্রতি মাসে 700 টাকা তো তাদের বৃত্তি আছে। এর সাথে তাদের জন্য যে ট্রেনিংয়ের ম্যাটেরিয়াল, সেটিও সরকার বহন করে। অর্থাৎ ভর্তি ফি বা রাইট, এখানে
যারা ভর্তি হয় তাদের কোনো রকম খরচ বহন করতে হয় না, সম্পূর্ণটাই সরকার বহন করে এই প্রকল্পের মাধ্যমে। স্যার, আমরা জেনেছি যে আরও কিছু মানুষ আছে আমাদের দেশে বিভিন্ন পেশায় দক্ষ, কিন্তু তারা হয়তো সার্টিফিকেট নেই, এদের জন্য আপনাদের কাজগুলো। এটি একটি অত্যন্ত ব্যতিক্রমী একটি বিষয় কিন্তু এই প্রকল্পের আছে, সেটি হচ্ছে আমরা জানি সংক্ষেপে RPL বলি, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যারা দক্ষ মানব সম্পদ আছে আমাদের, কিন্তু তারা কোনোভাবে স্বীকৃত না, এই প্রকল্পের আওতায় 3 দিনের একটি প্রক্রিয়ার মাধ্যমে এই RPL সিস্টেমে এনে তাদেরকে দক্ষতার সার্টিফিকেট দেওয়া হয়, এবং এটার ফলশ্রুতি যেটা হয় যে সে তার যে বর্তমান যে আর্থিক ব্যাপারটির উন্নতি ঘটে, সে নিজে একজন স্বীকৃত দক্ষ মানুষ হিসাবে সমাজে নিজেকে পরিচিতি দিতে পারে, এবং যারা এমপ্লয়ার, যারা চাকরি দেয়, তারাও বোঝে যে তার দক্ষতার মানটি কী, যেটি আগে কিন্তু সে দক্ষ ছিল কিন্তু স্বীকৃত ছিল না। এই সুযোগটা কিন্তু এই প্রকল্পের আওতায় করে দেওয়া হয়। এগুলো নিশ্চয়ই চমৎকার উদ্যোগ প্রকল্প থেকে সরকার নিচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে কারিগরি শিক্ষার তথ্য উপাত্ত আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে সিলেট এসছেন, এবং সেখানে একটি র্যালি হয়েছে। পাশাপাশি সম্মানিত শিক্ষকরা এসছেন, প্রায় 300 হেডমাস্টার এবং মাদ্রাসা থেকে প্রিন্সিপালরা এসছেন। ওনাদের কাছে আপনাদের মূল মেসেজটা কি? আপনারা জানেন যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাটি যেটি আছে, এখানে ছেলেমেয়েরা ভর্তি হলে তাদের ফলশ্রুতিটা কি হয়, তারা সমাজে কতটুকু প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা দেখেছেন একটি বাস্তব, আজকের এই সেমিনারে একটি ছেলে 2016 সালে সে পলিটেকনিক থেকে পাশ করার মাধ্যমে এখন সে একজন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত, ঠিক তার সমবয়সী অন্যরা এখনও পড়াশোনাই করছে। এরকম একটি ব্যবস্থা এই সিলেটে কিন্তু আছে। এই তথ্যটি অনেক সময় আমাদের মানুষ জানে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই মেসেজটি সাধারণ মানুষকে দিতে চাই। এখানে যারা এসছেন সবাই সমাজের শিক্ষক মানুষ, তারা সমাজকে পরিচালনা করেন, তারা যাতে এই মেসেজটি ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচারিত করতে পারে, তার জন্যে কিন্তু এই আজকের এই সেমিনার। এবং আমি বিশ্বাস করি তারা এই ভূমিকাটি রাখলে আগামী দিনে দক্ষ মানব সম্পদ তৈরি করতে আমাদের কোনো কষ্ট হবে না। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের দক্ষ পরিচালনায় দিন দিন এ প্রতিষ্ঠান কারিগরি অঙ্গনে সাফল্য অর্জনে এগিয়ে যাচ্ছে। আমরা এখন কথা বলবো সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ স্যারের সাথে। শুরুতে জানতে চাই, বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা কেমন? বাংলাদেশে কারিগরি শিক্ষার অবস্থা বর্তমানে ভালো এবং উত্তরোত্তর ভালো হবে। সিলেটে কারিগরি শিক্ষা কি অবস্থায় আছে? সিলেট অঞ্চলে কারিগরি শিক্ষার অবস্থা বর্তমানে ভালো এবং এই অবস্থা আরও সামনে ভালো হবে। আপনার এখানে কয়টি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়? সিলেট পলিটেকনিকে 7টি বিভাগে 7টি বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, যেমন সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং ইলেকট্রোমেডিক্যাল। আমরা জানি কারিগরি শিক্ষায় ব্যবহারিক ক্লাসের পরিমাণ অনেক বেশি। ব্যবহারিক ক্লাসগুলো কিভাবে পরিচালিত হয়? সিলেট পলিটেকনিকের প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা ল্যাব আছে এবং ল্যাবে সহায়তা করার জন্য ক্রাফট ইনস্ট্রাক্টর আছে। শিক্ষক এবং ক্রাফট ইনস্ট্রাক্টর মিলে ছাত্রদেরকে বাস্তবমুখী প্র্যাকটিক্যাল করানো হয়। ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষার ক্ষেত্রে। আপনারা কি ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক উন্নয়নের কোনো ব্যবস্থা গ্রহণ করেন? শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক একান্তই প্রয়োজন। সেই হিসাবে আমার প্রত্যেক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রি তাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের সঙ্গে আমরা একটি করে MU আমরা করেছি, অর্থাৎ ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজ আমরা সম্পন্ন করছি। কারণ হচ্ছে যে তারা এখান থেকে কাজ যেটা করবে সেই অনুযায়ী বাইরে তারা কর্মসংস্থান হবে। কারিগরি শিক্ষা শেষে ছেলেমেয়েরা কর্মজীবনে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক। সেই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রেখে থাকেন? আমাদের এখানে প্রত্যেক বিভাগের ছাত্ররা যখন 8ম পর্বে আসে 6 মাস ব্যাপী একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট আছে, সেই হিসাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ থাকে। আর আমাদের প্রতিষ্ঠানের স্টাফের সহায়তায় জব প্লেসমেন্ট সেল আছে এবং একজন অফিসার আছে। তো আমরা পাশ করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ থাকে, সেই কারণে তারা পাশ করার পরে বেশিরভাগ একেবারে 60 থেকে উপরের পর্যন্ত আমাদের চাকরিতে যাইতে পারে ছেলেমেয়েরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ঘুরে দেখলাম সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম। এখানে আমরা কথা বলেছি অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে, তার শিক্ষকদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে। আমরা ল্যাব ইকুইপমেন্টগুলো ঘুরে দেখেছি ওয়ার্কশপের কার্যক্রম। এসবের মধ্য দিয়ে কিভাবে গুণগত মানসম্পন্ন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। এবং আমরা আজকে বিশ্বাস করি যে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে যদি দেশের 16 কোটি মানুষের 32 কোটি হাতকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এই দেশ অচিরেই একদিন স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। আসুন